সকলকে সুপ্রভাত। কেমন আছেন এই ঠান্ডার মধ্যে? নিশ্চয়ই ভালোই আছেন, কারণ ঠান্ডা অনেকেই পছন্দ করে। রামধনু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নিত্য প্রতিদিনের ভিডিও তুলে ধরবো, চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে। তো দেখতে থাকুন সারাদিনে আমি আপনাদেরকে কি দেখাতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ শুরু করছি। আজ 6 জানুয়ারি মঙ্গলবার 2026 সাল। রামধনু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুন্দর সুন্দরভাবে নিত্য প্রতিদিনের ভিডিও তুলে ধরার চেষ্টা করব। বাজার থেকে এইমাত্র ফিরলো। কি নিয়ে এলি বাজার থেকে? আচ্ছা, মাছ নিয়ে এসছে। মাছ কত টাকা কিলো? মাছের দাম ভালোই। এই যে বাজার করে বাড়িতে মাকে দিতে যাচ্ছে। এই যে ব্যাগের ভেতরে আছে সমস্ত কিছু, দেখতেই পাচ্ছেন। দেখো যা ঠান্ডা, মা এখানে চাদর দিয়ে চুপচাপ বসে আছে, একটু বাদে রান্না করবে। এই যে দাদা বাজার থেকে এইগুলো নিয়ে এসছে। এই যে রোদের মধ্যে, মা তো বসো দিকে, রোদের মধ্যে বসো। বসে আছে রোদের মধ্যে, মাও বসছে একটু। সেটা একই নিত্য প্রতিদিন রান্না করব, খাবো, শুয়ে পড়বো, এই হচ্ছে আমাদের নিত্য প্রতিদিন। এদেরকে আসা চাই প্রতিদিন আমাদের। আর এই একটা দেখুন, এখন গা চুলকাতে ব্যস্ত। দেখুন আমার গাছে কত কুল, প্রচুর কুল। এখন যাচ্ছি সকাল সকাল একটু মুদিখানা দোকানে, ডিম আনতে হবে। আমার বাড়ি থেকে খুব কাছেই। এই যে সাইকেল আমার রেডি, ব্যাগ, যাই নিয়ে আসি। আমি যখন ডিম আনি এক পেটি নিয়ে আসি। খুব কাছেই দোকান, কামারপুকুর লেদনা বটতলায়। যাই নিয়ে আসি ডিম। ওই যে আমি ওদিক থেকে এলাম, আর এই দিকটা চলে যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান লাহাবাজার মোড় থেকে উত্তর দিকে, পূর্ব দিকে গেলেই একটুখানি। আর দোকানটা হচ্ছে এখানে মুদিখানা দোকান, দেখতে পাচ্ছি পাশে চপের দোকান। এই যে এখানে আরেকবার বলে দিই, এই যে গাড়িগুলো আসছে এই দিকটা হচ্ছে উত্তর দিক। এখানে একটা লাহাবাজার মোড় পড়বে, ওখান থেকে পূর্ব দিকে গেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আর আমি এলাম এই দিকে, ওই জায়গাটির নাম হচ্ছে লেদনা বটতলা। আর ঠিক এই পশ্চিম দিকে আমার মুদিখানা দোকান। তো চলুন আমি ডিমটা নিয়ে নিই। ওই যে দোকানদার ভেতরে ডিম প্যাক করছে। এই হচ্ছে আমাদের দোকান। আর সামনেই হচ্ছে দেখতে পাচ্ছেন জনবহুল রাস্তা, মেন রাস্তা। এই রাস্তাতে বহু বহু জায়গায় যাওয়া যায়, পর্যটক কেন্দ্র, তীর্থক্ষেত্র, সমস্ত জায়গায়। এই হচ্ছে আমাদের মুদিখানা দোকান। এখন ডিমটা প্যাক করছে, বাড়িতে নিয়ে চলে যাব। আর পাশেই হচ্ছে চপের দোকান। আর এই দিকটা হচ্ছে জনবহুল সে বাস রাস্তা, এই দিক দিয়ে বহু জায়গায় যাওয়া যায়। তো চলুন আবার বাড়ি ফিরে যাওয়া যাক, ডিমটা নিয়ে মা রান্না করবে। আবার এলাম ওষুধ দোকানে। জানেন তো মানুষের জীবন মাত্র একটা মশার মতো, আজ আছে তো এই নেই। এই যে আমাদের দোকানের মালিক কত নিষ্ঠার সঙ্গে দেখুন এই ময়লাপত্রগুলো পরিষ্কার করছে। আমি ওষুধ নিয়ে বাড়ি যাব, আমার প্রতিদিন একটা করে প্রেসারে ওষুধ লাগে। তো এসেছি, এই হচ্ছে ওষুধ দোকানের সামনে। আর এই দিকটা হচ্ছে বাস রাস্তা। আমার যারা ব্লগ দেখছেন প্রতিদিন, রামধনু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিত্য প্রতিদিনের ভিডিও আমি বানাচ্ছি। আর ওষুধের দোকানের নাম কল্পতরু ফার্মেসি। আর এই হচ্ছে আমাদের ওষুধ দোকানের মালিক, খুব ভালো ছেলে। আমাদের পাড়ায় বাড়ি, সুনীল বৈরাগী নাম। একদম কামারপুকুর লাহাবাজারের কাছেই। যদি কোনো দিন কামারপুকুর লাহাবাজারে আসেন বা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে আসেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে এই ওষুধ দোকান মাত্র 3-4 মিনিটের হাঁটা পথ। যে কেউ দেখিয়ে দেবে সুনীলের দোকান কল্পতরু ফার্মেস। কারণ এইগুলো আপনাদের বার্তা কেন দিচ্ছি, কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থানে প্রচুর প্রচুর মানুষ দেশ দেশান্তর থেকে বেড়াতে আসে। শরীর খারাপ তো হতেই পারে, যেমন আমার আপনার সকলের হতেই পারে। তো এই দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি। আর লাহাবাজারটা কোন দিকে সেটা দেখাচ্ছি, আপনাদের দেখে নিন।
যে ওই লাহাবাজার মোড়, আর ওষুধ দোকানটা হচ্ছে এই গলিতে, খুব কাছে, যে কেউ দেখিয়ে দেবে। ওষুধ দোকান থেকে আমার এই বন্ধুর গ্যারেজে চলে এলাম, এখানে কিছুক্ষণ আড্ডা দেব, দিয়ে তারপরে বাড়ি চলে যাব। এখানে কিছুক্ষণের জন্য একটু টাইম পাস করি। এই যে সব ছেলেরা কাজ করছে গ্যারেজে, এখানটা এলে কিছুক্ষণ মনটা রিলিফ হয়। এই যে অনবরত গাড়ি যাচ্ছে, এটা একটা মেন রাস্তা, এই রাস্তা দিয়ে অনেক অনেক জায়গায় যাওয়া যায়। বড় বড় তীর্থক্ষেত্র আছে, বড় বড় পর্যটক কেন্দ্র আছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়া শুশুনিয়া পাহাড়, বিষ্ণুপুর, জয়রামবাটি, ভালো ভালো জায়গায় যাওয়া যায়। এই যে পিছনের রাস্তাটা, আর এই দিকের রাস্তাটা আছে আরামবাগ, হাওড়া, তারকেশ্বর, কলকাতা যাওয়া যায়। দেখতেই পাচ্ছেন অনবরত এখানে গাড়ি যাচ্ছে। এই আমার বন্ধুর দোকানে কিছুক্ষণ আড্ডা মেরে আমি এবার বাড়ি ফিরে যাব। যে মা কাপড় শুকাত দিচ্ছে তাড়েতে। এখন দুপুর 12:30 বাজে। আমার বন্ধুর দোকান থেকে কিছুক্ষণ বসে চলে এসেছি, এবার স্নান করব, খাবো। দেখি যদি সময় পাই তো যাব কামারপুকুর স্টেশনে ঘুরতে। বিকেলবেলা কামারপুকুর স্টেশন যাই। আমার বাড়ি থেকে কামারপুকুর স্টেশন সাইকেলে সময় লাগবে মাত্র 5 থেকে 6 মিনিট। আমার বাড়ি থেকে দুটোর আশেপাশের বাড়ি। ওই যে মা এখানে কাপড় শুকোত দিচ্ছে। এটা আমাদের বাড়ির পিছনের দিক। এখানেই আছে সেই সব সাপেদের বাসস্থান বলতে গেলে। সব ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ এখানে আছে। বিশেষ করে যেটা এখন মানুষ ভয় পায়, চন্দ্রবড়া, ঠিক এখানেতে আছে। এখন শীতকাল বলে পরিষ্কার, আর বর্ষাকালে এখানে গভীর জঙ্গল হয়ে যায়। আর ইঁদুরগুলো এই বাঁশ দিয়ে বেয়ে আমাদের বাড়িতে ওঠে। উপরে আমাদের টিনের শেড দেওয়া আছে, আর এমন রাত্রে সব বোতল প্লাস্টিকের কোনো জিনিস থাকে সেগুলো ফেলে দেয়, মনে যেন উপরেতে ভূতের উপদ্রব চলছে। মায়ের কাপড় শুকোতে দিচ্ছে, এবার আমি চান খাওয়া করবো। রান্নাঘরে মাছ ভাজা হচ্ছে, কেমন আওয়াজ হচ্ছে তো। মাছের ঝোল ভাত, আর এই যে সবজি, আর এই যে শুঁটি আর বেগুন, আর এখানে শীতের আনাজ। এই দেখো মা আবার এদিকে দুপুরবেলা খেতে দিয়েছে বিস্কুট। এই একজন খাচ্ছে আর ওই একটা ঘুরছে। এই আমাদের ভুলো এখন দুপুরবেলা বিস্কুট খাচ্ছে। তুই ভাত খাবি কখন? এই যে বিস্কুট খাচ্ছে। এই একজন বসে আছে, আর এই একজন খাচ্ছে, আমাদের ভুলোও খাচ্ছে। এই যে ভাজাভাজি করছে, মাছের ঝোল ভাত। এই যে আমার নিজের হাতে লাগানো গাঁদা ফুল, পরপর। এটা সব থেকে বড়। আর এই গাছটা একটু বড় হয়েছে, তো অনেকগুলো ফুল ফুটেছে। আর ওই রান্নাঘরের জানলা থেকে আওয়াজ আসছে রান্না করার। আর আমাদের এই ডাব গাছটা কী কারণে মরে গেছে, নালে ফল হতো, লোকে প্রশংসা করার মতো ফল হতো। দেখুন মরে গেছে। পাশে একটি কাঁঠাল গাছ একদম শুকিয়ে গেছে। অনেকবার ওষুধ দেওয়া হয়েছে কিন্তু বাঁচানো গেল না। এই যে গাছটা বেশি বড় নয় কিন্তু ফলন হতো প্রচুর।
বিস্কুট খেয়ে ভুলো এখানে এখন বসে আছে। আর আমাদের গেটের কাছে এই ফুল গাছটা লাগিয়েছি, কিন্তু নাম জানি না, খুব সুন্দর। হলুদ রঙের ফুল হয়, এখনও প্রচুর ফুল ফুটেছে। এইটা হচ্ছে আমাদের লিচু গাছ। লিচুর সময় গাছে পাতা থেকে লিচুর সংখ্যা বেশি। এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম মাত্র 30 টাকা দিয়ে, লাগিয়েছিলাম 2019 সালে। দেখুন কত বড় হয়ে গেছে। এ হচ্ছে রাস্তা। ছাত্রদের মাঝে মধ্যে নাইটে খেলায়। এই একটা খুঁটিতে ল্যাম্প লাগানোর সিস্টেম করা আছে। যে মাছকে হলুদ দেওয়া হয়ে গেল, একটু খুন্তি করে নাড়ছে, তখন রান্না করছে করুক, আমি এবার চানটা করে নিই। আজকে মাছের ঝোল ভাত। তারপরে যদি বিকেলের সময় পাই কামারপুকুর স্টেশনে বেড়াতে যাব আর আপনাদের তুলে ধরবো, কারণ কামারপুকুর স্টেশন দুর্গাপুজোর আগেই ট্রেন আসবে। রেলের আধিকারিকরা এসেছিলেন, মিটিং করে গেছে। তো যদি সময় পাই আপনাদেরকে কামারপুকুর স্টেশন বিকেলবেলা দেখাবো। এখন আমি চান খাওয়া করে নিই, মায়ের রান্না প্রায় শেষের দিকে। এই যে দুপুরে ভাত মা দিয়ে গেছে, একটু শাক আছে, আনতে গেছে তরকারি, মাছের ঝোল খাবো, খেয়ে একটু বিশ্রাম নেব। এই যে মাছের ঝোল বাটিতে তুলছে। এই যে ভাত নিয়ে এসে এখানে রাখলো, এবার আমি খেয়ে নেব। খাওয়া হয়ে গেছে, একটু কামারপুকুর স্টেশনের দিকে যাই, কতটা কাজ এগোলো দেখে আসি। রেলের আধিকারিকটা তো বলেই গেছে যে দুর্গাপুজোর আগেই কামারপুকুর স্টেশনের রেল চালু হয়ে যাবে। তো দেখে আসি কি কাজ হচ্ছে, কতটা কাজ হয়েছে, আপনাদেরও তুলে ধরবো সেই কামারপুকুর রেল স্টেশনের কাজ। আমার বাড়ি থেকে সাইকেলে মাত্র 5-6 মিনিট লাগবে। এখন যাই, বিকালে ফিরে আসবো। দুপুরবেলা এলাম কামারপুকুর স্টেশনে, বিকেলবেলা এলাম না, কারণ বিকেলবেলা 4টের সময় মনে হয় আমার কোনো এক ছাত্র সে স্কুল কামাই করেছে, ছবি আঁকতে আসতে পারে, তাই দুপুরে এলাম। দেখতেই পাচ্ছেন পিছন দিকে ওটা কামারপুকুর রেল স্টেশন। এই কিছুদিন আগে রেলের আধিকারিকরা এসেছিলেন, অফিসাররা পূর্ব রেল দপ্তরের, তারা সাংবাদিক বৈঠক করেছেন কামারপুকুর স্টেশনে। ওনারা বলে গেছেন মার্চে হবে না, দুর্গাপুজোর সময় হতে পারে, সে আশ্বাসটুকু দিয়ে গেছে। তাই কামারপুকুর স্টেশনে এখন কাজ চলছে দেখতে পেলাম। আমি এখন নিচে আছি। এই রাস্তাটি একটি জনপ্রিয় রাস্তা হয়ে যাবে। তো এই রাস্তাটায় মন খারাপ হলে আমি এখানে এসে একটু বসে, যেহেতু আমার একটু গানের অভ্যাস আছে, আমার একটা মাইক্রোফোন আছে, গানের খাতা মাইক্রোফোন নিয়ে এসে ঠিক এই রাস্তাটায় বসে আমি গান গাই। কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাব। তো আমি ওভারব্রিজে ওঠার চেষ্টা করব। তো চলুন যাই ওভারব্রিজে। ওই যে কামারপুকুর রেল স্টেশন। কামারপুকুর স্টেশনে ওভারব্রিজে চলে এলাম। এই পিছন দিকটা হাওড়া, আর এই পিছন দিকটা বিষ্ণুপুর, এই দিকটা বাঁকুড়া, আর এই দিকটা হাওড়া। এখন ওভারব্রিজে দাঁড়িয়ে একদম নির্ঝুম ফাঁকা শীতের দুপুরে ওভারব্রিজে দাঁড়িয়ে আপনাদেরকে আমি এই ব্লগটা বানাচ্ছি। আপনারা দেখুন চারিদিকে সৌন্দর্য, শীতের আমেজ। স্টেশন চত্বরে কেউ নেই, শুধু আমি আছি, আর যারা কাজ করছে তারা নিচে কাজ করছে। আমি একটু পরেই ফিরে চলে যাব, থাকবো না। যে বললাম যে আমার এক ছাত্র স্কুল কামাই করেছে, ও ছবি আঁকতে আসতে পারে,
তো আমাকে ফিরে যেতে হবে, ওখানে 4টের সময় ছবি আঁকতে আসতে পারে। তো দেখে নিন এই কামারপুকুরে শীতের দুপুরে ফাঁকা, আমি একা এসছি, তাই এলাম দুপুরের দিকে, এবার থেকে দুপুরের দিকেই আসবো, তাহলে ফাঁকা সুন্দর কামারপুকুর স্টেশনটি দেখতে পাবো। দেখে নিন, খুব সুন্দর লাগছে। এই দুজন ছাত্র ক্লাস 5-এ উঠেছে, ওদের এক এক করে জানবো ওদের 5-এ প্রথম ক্লাসটা কেমন অভিজ্ঞতা গেল। তোমার কেমন কাল অভিজ্ঞতা 5-এ? আমার হ্যাঁ ভালোই কেটেছে। ভালোই কেটেছে। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আর শিবমের কেমন লাগছে? ভালো লাগে। ছবি আঁকা হচ্ছিল আজকে। ছবি আঁকা হচ্ছিল। হ্যাঁ, আজকে কি হয়েছে? আজকে নাচ করিয়েছে, আর আবার একটা নতুন স্যার এসেছিল, সে ড্রয়িং করে দেখেছিল। আচ্ছা, কেমন লাগছে স্কুলে প্রথম দিন যে? ভালো লাগছে। আচ্ছা, কটা বই হয়েছে দুজনের? 8টা। 8টা বই। হঠাৎ করে আমাদের যে কেবল লাইন গোপীদাকে দেখতে পেয়ে গেল, রাস্তা দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছিল এই দিক দিয়ে? এমনি বেরিয়েছি। আচ্ছা, এমনিই বেরিয়েছে বিকেলবেলা হাঁটতে, একটু হাঁটাহাঁটি করে। কামারপুকুর স্টেশন থেকে ঘুরে এসে এরা ফোন করেছে ওরা আজকে ব্যাডমিন্টন খেলবে, তাই তাড়াতাড়ি চলে এলাম। আর যে ছাত্রটি অঙ্কন শেখার জন্য বলেছিল সে আসেনি, তাই এরা খেলার সুযোগ পাচ্ছে। এরকমভাবেই এখন চলবে জানুয়ারি মাসটা, তারপর ফেব্রুয়ারি মাস থেকে আর কোনো খেলাধুলা থাকছে না, টোটালি বন্ধ হয়ে যাবে। এরা খেলছে খেলুক। এই যে খেলাগুলো দেখাচ্ছি, দেখুন দেখুন কি দুর্ধর্ষ ওরা খেলছে, ফাটাফাটি খেলছে। আবার এখানে রাত্রেও খেলার ব্যবস্থা আছে, সে দেখালাম যে আলোর ব্যবস্থা আছে, কিন্তু রাতে খেলাবো না। খাওয়া হয়ে গেছে, সকলেরই খাওয়া হয়ে গেছে, মায়ের, দাদার, আমার। এবার শুতে যাওয়ার পালা। রাত অনেক হলো, সারাদিনে অনেক ভিডিও আপনাদের বানিয়ে দেখালাম, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামীকাল 7ই জানুয়ারি আবার সকাল থেকে শুরু করব রামধনু চ্যানেলের পক্ষ থেকে পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিনের ভিডিও। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার আমি সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের আমি উপহার দেব চ্যানেল রামধনু। সকলকে শুভরাত্রি বলিয়ে শেষ করলাম আজকের মতো ভিডিও।